নমস্কার। আজকে আমাদের সাথে আছে হচ্ছে সিদ্ধার্থ আর সিদ্ধার্থ বাবা মা। সিদ্ধার্থর কিছু স্পেশাল প্রবলেম আছে এবং সেই প্রবলেমগুলো আমরা চেষ্টা করেছি সেই অনুযায়ী একটা প্র্যাকটিস দেবার। তো আমরা সিদ্ধার্থর মায়ের থেকে শুনবো যে সিদ্ধার্থ কী প্রবলেম এবং কেন সিদ্ধার্থকে নিয়ে আমাদের কাছে এলেন। আর সিদ্ধার্থ প্রায় 3-4 মাস হয়ে গেল প্র্যাকটিস করছে। করার পর আমরা ভিডিওটা করছি, তো ওনারা কি চেঞ্জেস পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন, সেটা আমি সিদ্ধার্থ মায়ের থেকে শুনবো। আপনি যদি একটু আমাদের ভিউয়ার্সদের জন্য যদি একটু শেয়ার করেন ব্যাপারটা। এটা হচ্ছে আমার ছেলে প্রচণ্ড জেদ, প্রচণ্ড চঞ্চল এবং হাতে পায়েও স্থির কিছু নেই। আর স্থির সবসময় হাত পা সবসময় চলছে, আর হাত পা তো জোর নেই বলতে গেলে কি, জোরে দৌড়াতে পারতো না, জোরে। আর সবসময় একটা বায়না, সবসময় বায়না, সবসময় একটা অবাধ্যবানা, কোনো কিছুতে এক কথা একবারে শোনে না। এইটা প্রচণ্ডভাবে ছিল। তো আর খুব প্রচণ্ড চঞ্চল প্রকৃতি। তো এখানে যখন আমি শুনলাম, এখানে আসলাম স্যারের কাছে, স্যারকে বললাম, তো স্যার কিছু ওর জন্য কিছু প্র্যাকটিস দিয়েছে। তো এখানে এসে করে সপ্তাহে 3 দিন এসে। তো এখন দেখছি অনেক 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 ইমপ্রুভ হয়েছে আমার ছেলে। আগের মতন অত বায়নাও ধরে না, খুব অল্প করে না, একদম এখনও বন্ধ হয়নি, খুব অল্প, কিন্তু প্রচণ্ড কথা শোনে, প্রচণ্ড ধীর হয়ে গেছে এবং পড়াশোনাটাও একটু মন বসেছে। তো সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার একটা। আমি একটু সামারাইজ করে দিই, যেটা হচ্ছে ওনার ছেলে সিদ্ধার্থ, যেটা প্রবলেম, যেটা আমাদের কাছে ডায়াগনোসড আর কি, হাইপার অ্যাক্টিভ চাইল্ড। এই হাইপার অ্যাক্টিভ থাকার কারণেই ওর কিন্তু এই সমস্যাগুলো। এবার এই হাইপার অ্যাক্টিভের ক্ষেত্রে আমাদের প্র্যাকটিস, আমাদের যোগ প্র্যাকটিস, এটা যে ফিজিক্যাল মেন্টাল কতটা ইম্প্যাক্ট দিতে পারে, এর জন্য সাইকোসোম্যাটিক যে এর কত বড় থেরাপিউটিক ভ্যালু আছে বা থেরাপিউটিক রেজাল্ট আমরা পেতে পারি, সেটার একটা খুব প্রকৃত উদাহরণ, যেটা আমরা হাতে কলমে কাজ করছি। এবং তার একটা উদাহরণ বলেই আমরা ওনাকে রিকোয়েস্ট করি এবং ভিডিওয়ে আসার জন্য ধন্যবাদ, আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। আমরা এই কাজ করতে পেরে নিজেদেরও খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার।